আর মাওলা আলীর মাওলাইয়ার যেদিন মন্ত্রী বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবর যাবে। এই আমার মাওলাজির অভিয়াত নবীর হলে রেসালাত মাওলা আলীর মাওলাইয়াত এই তিনটি যারা এই তিনটি শক্তি যারা অর্জন করে তারা গুরু হয়, আল্লাহর বন্ধু হয়। যেমন হাদিস শরীফে আসছে, একটা কথা কিসে ভালো না লাগলে বাইরে যান। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আওসাদুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। সেই মুহাম্মাদি সত্তায় যারা সত্তায়িত হবে অর্থাৎ তারাই আলে মুহাম্মদ, নবীর বংশধর। কোরআন শরীফটা পড়বেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ অর্থাৎ আমি সত্তাকে, আমি তো বস্তু, আমি সত্তাকে লয় প্রাপ্ত করিয়া যে ব্যক্তি আলে মুহাম্মাদের উপর প্রতিষ্ঠিত হয় উনি আল্লাহর বন্ধু হয়। আরেকটি কথা বলেছে সেজদা নিয়া, যে সেজদা হারাম বর্জক ছাড়া কিন্তু মানুষের পায়ে দয়াল গুরু পায়ে সেজদা করে, এটা তো খারাপ দেখে। এটার কি দলিল আছে? আপনারা কি বলেন আছে? আল্লাহ একটু জবানটা খুলে দাও, কোন জায়গায় আছে? বিষয়টা হলো ইয়াকুব নবী কেনান শহরে বসবাস করত। ওনার ছোট সন্তান হলো ইউসুফ। উনি স্বপ্নে দেখতেছেন, কয়টা সন্তান আগে জানিলেন? আকাশের চন্দ্র সূর্য এবং 10টি নক্ষত্র তাকে সিজদা করতেছে। এই স্বপ্নের ভেদ ইউসুফ নবী তার বাবার কাছে বলে দিল। সিজদার বিষয়টা শুনে নেন। তখন ইয়াকুব নবী বলছে, বাবা এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তাদের সমস্যা আছে। কিন্তু ওনার মেজ ভাই বউ আড়ালে দাঁড়িয়ে এই ঘটনাটা শুনতে পাইল। মর্মান্তিক ঘটনা, শুনে যান। সে গিয়া বলছে আর স্বামীর কাছে, শুনছো তোমার ছোট ভাই ইউসুফ, তোমার সৎ ভাই স্বপ্নে দেখছে 10টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে চিন্তা করে তোমার বাবা বলছে তুই একদিন নবী হবি, তুই একদিন আল্লাহর নবী হবি। আর সে যদি আল্লাহর নবী হয় তোমরা কি করবে? সারা রাত্রে ঘুম নাই, 10 ভাইয়ের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। সকালবেলা 10 ভাই বলতেছে, বাবা ইউসুফকে আমাদের সঙ্গে দিন, আমরা মাঠে নিয়ে যাব খেলা করতে। কিন্তু ইউসুফ নবীর বাবা বলতেছে না, ওকে দেব না। না বাবা দেন, ওদেরকে নিলে আমরা আরো ভালো থাকবো। কিন্তু ইয়াকুব নবী মনে মনে চিন্তা করছে আমি দিতে পারি, মনে মনে বলতেছে কিন্তু সন্তান তো আর কোনোদিন ফিরে আমার বুকে আসবে না। সন্তানকে সাজিয়ে গুজিয়ে দিল আরেকটি কবচ আর ডান হাতের বাজুতে বেঁধে দিল। ইউসুফ নবীকে তারা মাঠে নিয়ে গেল, জঙ্গলে নিয়ে গেল। সেখানে নিয়ে মানে মায়ের শুরু করছে, ভাই ভাই তোমরা আমাকে মারো কেন? তোকে আমরা রাখবো না, তোরে শেষ করে দেবো। আর ভাই বলতেছে মানুষত্ব মহাপাপ, ওকে যদি মেরে ফেলি তাহলে তো আমরা পাপী হবো, তাহলে মারা যাবে না। কি করবো? ওকে একটা কূপের ভিতরে ফেলে দেবো। মানে ইউসুফ নবীকে একটা কূপের মধ্যে ফেলে দেব। কূপের মধ্যে ফেলে দিয়ে রক্ত মাখা জামা একটা পশু জবাই করে ওই জামার সাথে মাখিয়ে তার বাবার কাছে নিয়ে এসে বলতেছে, বাবা ইউসুফকে তো জঙ্গলে বাঘে খেয়েছে।
বলে তার প্রমাণ? বলে বাবা প্রমাণে ইউসুফের জামা। জামাটা ধরে 2 সিকের পানি ছেড়ে দিয়ে বলছে, ওরে আমার পুত্রগণ, আমার ইউসুফকে বাঘে খেয়েছে, জামাটা তো ছিঁড়াও থাকবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার সন্তানকে তোমরা হত্যা করেছ। এদিকে বাণিজ্যে রওনা দিছে একদল লোক, তারা ওখানে তাবু করলো, পানির জন্য ঘুরতেছে। আমি কিন্তু শর্টে বলতেছি, দেখে কূপের ভিতরে পানি। তখন যখন বালতি ফালাইলো, ওই বালতি রশি ধরলো ইউসুফ নবী। যখন উঠাইলো দেখে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো নুরানি চেহারা একটা বালক, তাকে নিয়ে গেল মিশরে। আজিজ মিশর, মিশরের খাদ্যমন্ত্রী তার কাছে বিক্রি করলো। বিক্রি করার পর এখানে অনেক ঘটনা, আমি ওদিকে যাব না। শেষ পর্যন্ত কেনান শহরে অভাব অনটন, টাকা আছে খাদ্য নাই, কিন্তু জানতে পাইল যে মিশরে খাদ্য আছে। টাকা নিয়ে 10 ভাই রওনা করছে। যাবার পরে ইউসুফ নবী তাদেরকে দেখে চিনতে পারলো। ইউসুফ কিন্তু তখনও মিশরের, উনিও খাদ্যমন্ত্রী, আজিজ মিশরের পর। তখন বলছে তোমার বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি কেনান শহরে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইয়াকুব নবী। লোকটা আছে? আছে, কিন্তু মারা যাওয়াটাই ভালো ছিল। কেন? তার একটি সন্তান ইউসুফ ছিল, তাকে জঙ্গলের বাঘে খাইছে। এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী 2 সিকের পানি ছেড়ে দিয়ে তার পরিচয়টা দিল না, খাদ্য দিল। বলছে আবার যখন খাদ্য নিতে আসবে, তোমার একটা ছোট, তোমার তো একটা ছোট ভাই আছে। বলে হ্যাঁ, ওইটা কিন্তু ইউসুফের আপন ভাই, নাম হলো বনিয়ামি। তাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু খাদ্য দেওয়া যাবে না। বাড়িতে গিয়ে বলছে বাবা, ছোট ভাইকে না দিলে তো খাদ্য দিবে না, তোর আমার এই সন্তানকে শেষ করে দিবি? বলে না বাবা, দেন। নিয়ে গেল। ইউসুফের চিন্তাধারা তার ছোট ভাইকে রাখতে হবে ওখানে। ওই যে বস্তার মধ্যে খাদ্য দিতেছে, তাফসিরে লেখছে একটা স্বর্ণের কৌটা বা পেলা, ওইটা ওই বনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে মাথায় যখন উঠাই দিয়েছে, ঘোষণা হলো যে আমার রাজ দরবার থেকে একটা স্বর্ণের পেলা চুরি হয়ে গেছে, তারাও তোমরা। সেই করতে করতে বনিয়ামিনের বস্তার মধ্যে পাইলো। তখন বলছে ওকে দেওয়া হবে না, ওর বিচার হবে। তোমার পিতা মাতাকে এখানে নিয়ে আসবে, তার সামনে সন্তানের বিচার হবে, তারপর তোমার ছোট ভাইকে ছেড়ে দেবে। তারা চলে আসলো কেরান শহরে। কিন্তু ইউসুফ নবী তার ছোট ভাইয়ের সাথে তার পরিচয় দিল যে আমি তোর ভাই, আমি ইউসুফ। আরেকটু কথা রয়ে গেল, বলছে যে আমার বাবা তো চোখে দেখে না, আসবে কেমনে? তখন ইউসুফের গায়ের জামাটা খুলে দিল। এই জামাটা নিয়ে তোমার বাবার চোখে মশা দিও, তার চোখ ভালো হয়ে যাবে। যখন তারা বাড়ির কিনারে গেল, ইয়াকুব নবী একটা চিৎকার মারছে, ওরে তোরা কি কোথায়? আমার ইউসুফের গায়ের গন্ধ আসতেছে, আমার ইউসুফ ছুটে আসছে, আমার ইউসুফের গায়ের গন্ধ। 10টি সন্তান গিয়ে বলে বাবা, তোমার ইউসুফটা তুমি কই পাও? সে তো নাই। বলে না, সে মারা যেতে পারে না। বলে বাবা, ছোট ভাই বনিয়ামিনকে আনতে পারি না। যে কেন? সে একটা স্বর্ণের পেলা চুরি করছে, আপনাকে আমার আম্মা জানের যেতে হবে সেখানে, তার বিচার করবে, তারপর তাকে দেবে। বলে বাবা, আমি যাবো কেমন? আমি তো চোখে দেখি না। বাবা, সেই দেশের বাদশা একটা জামা দিয়েছে, জামাটা আপনার চোখে মোছা দিলে ভালো হবে। জামাটা নিয়ে যখন চোখে মুখা দিল, চোখ দুটি ভালো হয়ে গেল। বলতেছে রে আমার ইউসুফ মরে নাই, এই জামাত থেকে আমার ইউসুফের ঘ্রাণ আসতেছে। দোষ ভাই এবং পিতা মাতা রওনা করলো মিশরে। যখন কিনারে গেল, তখন ইউসুফ নবী দেখতে পাইল যে 10 ভাই এবং ওনার পিতা মাতা সামনে আসতেছে। ওনার পিতা মাতাকে আগাই আনার জন্য
ইসুফ নবী যখন সামনে অগ্রসর হলো, পিতামাতার সম্মুখে পড়ল। ইসুফের পিতামাতা এবং 10 ভাই সাথে সাথে ইসুফের সম্মুখে সিজদায় উঠে ইসুফ নবী এই দৃশ্য দেখে তার পিতা এবং মাতাকে উচ্চ আসনে বসালেন, তাদের সম্মুখে সিজদায় লুটিয়ে পড়ল, যেটাকে বলা হয় তাজিমে সিজদা। সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। আমারই ফরিদপুরে আহমদ ফকির বলেছে, হক্কেল একিনের ঘরে দেখা একবার চেয়ে নামাজ হয়ে মসজিদ তোমার আশায় আসছে। তুমি নামাজ, মুর্শিদ নামাজ, তুমি সিজদা, সে দেখো তাই ওই মুর্শিদের কদম বিহারে ভক্তের সিজদা নাই না। তাই বাবারে মুর্শিদের কদম এই সিজদা পিতামাতা পাবে, নেককার বাদশাহ সে পাবে, বড় ভাই পাবে, ওস্তাদ পাবে, মুর্শিদ পাবে। আল্লাহর হুকুম ফরজ আর পীরের হুকুম হলো ফরজি আইন করতে। তাই আমি ফকির লালন সাহেবের একটি গান আপনাদের মাঝে তুলে ধরি।